দেখে নেব খেলার সময় শিরোনাম। অনাড়ম্বরভাবে কাল সিলেটে শুরু 12তম বিপিএল। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়াই কারণ জানালেন পরিচালক মিঠু। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। অভিমান ভাঙল খালেদ মাহমুদ সুজনের। রাগে ক্ষোভে নোয়াখালীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর মালিকপক্ষ বোর্ডের হস্তক্ষেপে সমঝোতা। অবস্থানে অসন্তোষ। বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। চায়ের রাজ্যে হাই স্কোরিং ম্যাচের আশা শান্তর। স্বাগতিকদের জয় চান সমর্থকরা। এবং ক্রীড়াঙ্গনেও বড়দিনের আমেজ। ক্লাব পরিবার নিয়ে আনন্দ উদযাপন রাফিনিয়া লেভানডস্কিদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা। নতুন বছরে নতুন শুরুর আশা। অনড়ম্বরভাবে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার কিংবা ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান। পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে। সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না। গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার, বাট এটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তোবা এটা জিনিসটা আরো বেটার হলে ভালো হইতো। বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটার করবে। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন। চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিলো। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটা চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। বিপিএল এর বাইলস অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। এছাড়া দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামে ক্রিকেটারদের দেনা পাওনার সব দায়িত্ব এখন থেকে বিসিবির, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু।
আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। এতদিন নানা ফিসফাস থাকলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন 16 কলা পূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সঙ্গতির হিসেব নিকেশ মেলাতে না পারার কারণে দফায় দফায় বদলেছে নিলামের তারিখ। শেষ পর্যন্ত গভর্নিং কাউন্সিল সব ঠিকঠাক হওয়ার দাবি করলেও লাক্কাতুরায় ফ্র্যাঞ্চাইজিদের সেই আর্থিক সমস্যাই এবার সামনে এলো। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% অর্থ পরিশোধ করতেও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমে তাদের সঙ্গে একের পর এক নিষিদ্ধ মানুষজনের উঠা বসার সংবাদ আর বিদেশি ক্রিকেটারদের না আসার খবরে বাধ্য হয়ে এবার সরে দাঁড়ালেন আব্দুল কাইয়ুম। বিসিবিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন নিজেদের অপারগতা। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। আকস্মিক এমন ঘটনায় বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিল। নিজেদের দায় না দেখলেও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা বুলবুল মিঠুদের। টেকনিক্যাল কমিটি থেকে সুমনকে পদত্যাগ করিয়ে আবারও পুরানো ডেরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে আপাতত গোজামিল দিয়ে সমস্যা মিটিয়েছে গভর্নিং কাউন্সিল। জানিয়েছে এখন থেকে চট্টগ্রামের দায়িত্ব বিসিবির। হাবিবুল বাশারকে আপনার টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে, আর নাফিস ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? কারণ বিসিবির কথা মতো দায়িত্ব নেওয়া হবে কেবল নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদেরই। অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কেউ, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। উদ্বোধনী দিনে এই ম্যাচ চট্টগ্রাম রয়্যালসের, ঝামেলা বাঁধানো আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রতিপক্ষ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দুপুরে রাগে ক্ষোভে মাঠ ছেড়ে চলে গেলেও বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানান তিনি। আর কোচের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। তবে গোজামিলের বিপিএলে নানা অব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ লুকাননি খালেদ মাহমুদ। চট্টগ্রাম রয়্যালসের ধাক্কা তখনও সামলানো যায়নি। লাক্কাতুরায় নতুন টেনশন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। মাঠে এসেও অনুশীলন না করিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন, সঙ্গী সহকারী কোচ তালহা জুবাইর। নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার এবং টিম বয়দের মাঠে রেখেই তখন বাইরে সিএনজি অটোরিকশায় চেপে বসেন তারা। কারণ জানতে অটোরিকশা ঘিরে ধরে সংবাদ মাধ্যম কর্মীরা। কারণটা পরিষ্কার না করলেও এতটুকু বোঝা যায় চট্টগ্রামের পর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতেও ঠিকঠাক হচ্ছে না কিছু। অনেকের অনুরোধ সত্ত্বেও থাকেননি সুজন, চলে যান মাঠ ছেড়ে। এরপরই চারদিকে গুঞ্জন। অনুশীলনে পর্যাপ্ত বল সরবরাহ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাত্র 3টি বল দিয়ে অনুশীলন চালাতে বলা হয়েছিল কোচকে। আর এ কারণেই মাঠ ছেড়ে চলে যান সুজন এবং তালহা। বিষয়টি গড়ায় বিসিবি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিকে অপেশাদার বলে মন্তব্য করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন। না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। এরপর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, সুজন 3 পক্ষের বৈঠকের পর সুরাহা হয় ঝামেলার।
বিকেলে আবারও দলের সঙ্গে মাঠে আসেন হেড কোচ, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, জানান পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না এগুলো। এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরও আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। তবে আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। না এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি। বিপিএল শুরুর আগেই একের পর এক নেতিবাচক খবরের কারণে দিশেহারা গভর্নিং কাউন্সিল। আয়োজনের এমন হযবরল অবস্থা দেখে সন্তুষ্ট নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটু রাশই করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হতো। নিয়ম মেনে ইতিমধ্যে ক্রিকেটারদের 25% টাকা বুঝিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্মুখে নিয়ে গুঞ্জন থাকলেও আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন সৈকত আলী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। স্বাগতিক সমর্থকরা মুখিয়ে সিলেট টাইটান্সের জয় দেখতে। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। নানা ঘটনা বিতর্ক ছাপিয়ে সব ফোকাস মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, যেটার বাড়তি আকর্ষণ যোগ করেছে দুই দলের অধিনায়ক। লড়াইটা বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেনের। নতুন মালিকানায় রাজশাহী দলটা এখন পর্যন্ত মাঠের বাইরে প্রশংসা কুড়িয়েছে সবার। দেশি বিদেশি মিলিয়ে গড়েছে দারুণ একটা দল। প্রস্তুতি ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে, তাই ভালো শুরুর আশা অধিনায়কের। এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট, চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে। এখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। এবার নতুন মালিকানায় মাঠে নামছে সিলেট ও রাজশাহী। বাইরের বিতর্ক নয়, মাঠে ভালো ক্রিকেট উপহার দেবে দুই দল, তেমনটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। মালিকানা বদলে এবার বিপিএল এ মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। অধিনায়ক শেখ মাহেদির নেতৃত্বে প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টলার দলটা। বিতর্ক পাশ কাটিয়ে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য তাদের। তবে শক্ত ব্যাটিং লাইন আপ নিয়েও আত্মবিশ্বাসে ঘাটতি নোয়াখালীর। শুক্রবার সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিতর্ক, অসঙ্গতি আর অনিশ্চয়তা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরের জটিলতা একপাশে রেখে ব্যাট বলের লড়াইয়ে মনোযোগী হওয়ার পালা দলটার। বিপিএলের 12তম আসর মাঠে গড়ানোর আগে যে দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেই দুই দলই এবার মুখোমুখি হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা পরিবর্তনের পর অধিনায়কের নামও ঘোষণা করেছে চট্টগ্রাম। অভিজ্ঞতায় টইটুম্বুর শেখ মেহেদীর নেতৃত্বে দেশীয়দের সঙ্গে 6 বিদেশি নিয়ে এবার ভালো করার প্রত্যয় রয়্যালসের। অকশনের সবচেয়ে বেশি দামে কেনা নাইম শেখ, শুভাগত হোমদের নিয়ে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য তাদের। মাঠের বাইরের সব জটিলতাকে পাশ কাটিয়ে নতুন দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে মুখিয়ে নবনিযুক্ত টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল। হয়তো বিদেশি প্লেয়ারদের নিয়ে একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট
লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। টিম কম বেশি একদম খারাপ নয়, হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে, সেটা যদি আমরা কভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন, বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। সেকেন্ড ম্যাচ হয়তো তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে, বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি, বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে, আমি এবারও সেটা এক্সপেক্ট করছি, আশা করি সেটাই হবে। এদিকে একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামার আগেই নানা কর্মকাণ্ডে খবরের শিরোনাম হলেও প্রথম মৌসুমেই বাজিমাতের লক্ষ্য দলটার। সৌম্য জাকের আলীকে নিয়ে আলোচনা হলেও এবারের আসরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকত আলীকে। এর আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করবেন তিনি। অভিজ্ঞ হাসান মাহমুদ, নাজমুল অপুর সঙ্গে দলে আছেন জনসন চার্লস, মোহাম্মদ নবীদের মতো হাই প্রোফাইলরাও। IL T20 শেষে বিপিএলে ফিরবেন বেশ কয়েকজন ফরেন প্লেয়ার। শক্ত ব্যাটিং ডিপার্টমেন্ট থাকলেও আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি আছে দলটার। আমরা তো ঢাকায় দুদিন ট্রেনিং করেছি, ভালো ট্রেনিং হয়েছে, যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল দুজন, বাট মাথায় তো এখন যেহেতু দুইটা ফরেন প্লেয়ার হয়তো আরও 2-3 জন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি, আরও 4 জন আসতেছে, কালকে সকালে হয়তো একজন আসবে, তো 6 জন হবে। তো আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে, আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি, অপোনেন্ট কী হবে, কাকে আমি খেলাবো না খেলাবো, তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে। টপ আপ ছিল না, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ, তো ইনশাআল্লাহ we will start with high note. প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করার লক্ষ্য দু দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি দলের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জটা টের পাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ টবি র্যাডফোর্ড। তবে দলে সাইফ তাসকিনদের মতো পুরনো শিষ্যরা থাকায় সবকিছু গুছিয়ে ওঠার প্রত্যাশা ইংলিশ কোচের। র্যাডফোর্ডের মূল চাওয়াটা সাব্বির নাসিরদের কাছে, মিডল অর্ডারে চান হার্ড হিটিং ক্রিকেট। নতুন পরিচয়ে বাংলাদেশে ফিরেছেন টবি র্যাডফোর্ড। একেবারেই নতুন অভিজ্ঞতা, বিশ্বজুড়ে কাজ করলেও এবারই প্রথম নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর তাতে চ্যালেঞ্জটাও টের পাচ্ছেন। অল্প সময়ের প্রস্তুতি, স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অপরিচিত, বিদেশিদের মধ্যে সবাইকে পাওয়া যাবে না পুরো মৌসুম। গুছিয়ে ওঠার আগেই নামতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচে। এটাই আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা। আন্তর্জাতিকে 5টা ভিন্ন বোর্ডের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটা একদম ভিন্ন। নানান ধরনের ক্রিকেট থাকে, একেবারেই ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে অল্প সময় হলেও দুই পুরনো শিষ্যকে ক্যাপিটালসে পাচ্ছেন র্যাডফোর্ড। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে কাজ করেছেন সাইফ তাসকিনদের নিয়ে। সময়ের পরিক্রমায় শিষ্যদের পরিণত হতে দেখে খুশি এই ইংলিশম্যান। কয়েকজনকে আমি চিনি, সাইফ তাসকিনের সঙ্গে আগেও কাজ করেছি। অনেকেই নতুন দেখছি যারা বল ভালো হিট করতে পারে। সাইফের সঙ্গে তো মাঝেও অনলাইনে কাজ করেছি। ইংল্যান্ডে বসে তাদের ভালো করতে দেখাটা আমার জন্য আনন্দের, কোচের জন্য তো এটাই প্রাপ্তি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন হলেও টি-20-র ধরনটা জানেন র্যাডফোর্ড। 2012 টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ ছিলেন তিনি। মিডল অর্ডারে নাসির সাব্বিরদের কাছে চান মারকাটারি ক্রিকেট। রানিং বিটুইন দ্য উইকেটের পাশাপাশি বাউন্ডারিও যে গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিলেন ঢাকার কোচ। ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকা অবস্থায় শ্রীলঙ্কায় খেলা একটা ম্যাচের কথা মনে পড়ছে। মিডল অর্ডারের রাসেল সামিরা অনেক মারকুটে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল। বাউন্ডারি কতগুলো হাঁকাচ্ছেন সেটাই পার্থক্য করে দেয়। আমি চাই এই দলের মিডল অর্ডারও একইভাবে প্রতিপক্ষের ওপর চড়াও হোক। ভালো করতে প্রত্যাশা আছে বোলারদের কাছেও। বিপিএলে ঢাকাকে নিয়ে বড় লক্ষ্য, তবে তা পূরণ করতে মাঠের ক্রিকেটে ভালো কিছু উপহার দিতে হবে ক্যাপিটালস শিবিরের। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। প্রতিদিনের রোদে মুখে পড়ে স্পট আর ত্বক হয়ে যায় মলিন। রোদ থেকে আমরা বাঁচি এভাবে, কিন্তু আসলে বাঁচা উচিত এভাবে। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সানস্ক্রিন, মাত্র 2 আঙ্গুলে রোদকে ব্লক করো। SPF 50 রোদ থেকে দেয় 99% পর্যন্ত প্রোটেকশন, আর ভিটামিন সি সিরাম ত্বককে করে ভেতর থেকে ব্রাইট। রোদ ব্লক করো, প্রতিদিন গ্লো করো। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট ইউভি ডুও সানস্ক্রিন। লাইফে সবকিছু হোল হার্টেডলি করুন, আর আপনার হার্টের খেয়াল রাখবে সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত, ওমেগা 3 ও 6 সমৃদ্ধ এবং ভিটামিন A ফর্টিফাইড সান সয়াবিন তেল, যা আপনার হার্টকে রাখে আরো অ্যাক্টিভ। সান ফর্টিফাইড সয়াবিন তেল ফর হেলদি লাইফ।
আচ্ছা, প্রতিদিন পোলাও কারো ভালো লাগে? লাগে। ভালো লাগে পোলাও যদি হয় তীর চিনি গুঁড়া চাল দিয়ে। তীর চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। আবার স্বাগত খেলার সময়। সংযুক্ত আরব আমিরাত মাতিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিপিএলে অংশ নিতে আইএল টি-20-র মাঝপথেই ফিরেছেন দুই টাইগার পেসার। সিলেটে উদ্বোধনী দিনেই মাঠে নামবে তাসকিনের ঢাকা ক্যাপিটালস আর মোস্তাফিজের রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ 29শে ডিসেম্বর। দেশে ফেরা 2025 সালের 25 ডিসেম্বর হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিক একদিন। দিনব্যাপী সারা দেশের মানুষের মনোযোগ ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিকে। একই দিন দেশের ক্রিকেটের দুই তারকা মোস্তাফিজ তাসকিনের ফেরাটাও হয়েছে সুখস্মৃতি নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20 মাতিয়ে এসেছেন দুই টাইগার পেসার। আগের দিন রাতেই মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়ার্স, যে ম্যাচে শারজাকে 6 উইকেটে হারিয়েছে দুবাই। দেশে ফেরার আগে মোস্তাফিজ তার বোলিং জাদুতে মুগ্ধ করেছেন ইউএই দর্শকদের। 8 ম্যাচে কাটার মাস্টারের শিকার 15 উইকেট, এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন তিনি। শুধু উইকেটই নেননি, ফিজের কাটার রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছিল ব্যাটারদের কাছে। ক্যারিয়ারের শুরুর অংশের সেই মিস্ট্রি বোলিংয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন আরও একবার। সম্প্রতি আইপিএলে রেকর্ড দামে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন টাইগার সুপারস্টার। তার আগে আইএল টি-20-র পারফরমেন্স নিশ্চয়ই উজ্জীবিত করছে তাকে। এই ফর্মটাই ফিজ ধরে রাখতে চান বিপিএলেও। তারকাবহুল রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতেই আইএল টি-20-র মাঝপথে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একই দলে খেলছেন লিটন দাস। টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে জাতীয় দলের মেইন বোলারের সঙ্গে বোঝাপড়াটাও আরও ভালো করতে চাইবেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক এলকেডি। এদিকে আইএল টি-20-তে তাসকিন আহমেদের অভিজ্ঞতাও দারুণ। এর আগে অনেকবারই বিসিবির ছাড়পত্র না পাওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার, জানিয়েছিল আক্ষেপও। তবে এবার সুযোগ পেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স উপহার দিয়েছেন। মোস্তাফিজের চেয়ে খরুচে হলেও 6 ম্যাচে স্পিড স্টার নিয়েছেন 9 উইকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে ভোরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। মর্যাদার ম্যাচে একাদশে পরিবর্তন অজি একাদশে। বিতর্ক পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর আশা স্ট্রোক। ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে ভোরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। 5 ম্যাচ সিরিজ এরই মধ্যে 3-0-তে এগিয়ে অ্যাশেজ নিশ্চিত করে ফেলেছে অজিরা। তবুও মর্যাদার ম্যাচে ছাড় দিতে নারাজ স্টিভেন স্মিথ। সমালোচনা পেছনে রেখে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড শিবিরও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু ভোর 5:30টায়। পার্থ, ব্রিসবেনের পর অ্যাডিলেইড। মাত্র 11 দিনেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ইংল্যান্ড এরই মধ্যে সিরিজ হেরে গেছে। প্রথম 3 টেস্টই জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র 11 দিন খেলেই সিরিজ 3-0-তে এগিয়ে থেকে নিশ্চিত করে ফেলেছে তারা। সিরিজ নিশ্চিত করলেও বক্সিং ডে টেস্ট নিয়ে আলাদা পরিকল্পনা অস্ট্রেলিয়ার। এই ম্যাচে স্বাগতিকদের একাদশে থাকতে পারেন ঝাই রিচার্ডসন। 4 বছর পর টেস্ট খেলবেন এই পেসার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ঘাস ও বৃষ্টির সংখ্যা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে মাইকেল নিসারের একাদশে থাকা প্রায় নিশ্চিত। ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে এক ইনিংসে 5টি সহ মোট 6 উইকেট শিকার করেছিলেন তিনি। তারপরও অ্যাডিলেডে তাকে বাইরে চলে যেতে হয়েছিল প্যাট কামিন্স ফেরায়। এবার কামিন্সের বদলে আবার কপাল খুলেছে তার।
বাকি পেসারের জায়গা নিয়ে লড়াই হবে ব্রেন্ডন ডকেট ও ঝাই রিচার্ডসনের। এই সিরিজের প্রথম 2 টেস্টে খেলেছিলেন ডকেট। প্রথম টেস্টে শিকার করেছিলেন 5 উইকেট, পরেরটিতে 2টি। স্কিলের দিক থেকে অবশ্য রিচার্ডসনকে পছন্দ করতে পারে অস্ট্রেলিয়া, তবে তার মূল সমস্যা ফিটনেসে। অনেক সম্ভাবনা থাকার পরেও চোট জর্জরিত ক্যারিয়ারে মোটে 3 টেস্ট খেলতে পেরেছেন 29 বছর বয়সী এই পেসার। অসুস্থতার কারণে আগের টেস্টে খেলতে না পারায় স্মিথ ফিরেছেন পুরো সুস্থ হয়ে। প্রথম 2 টেস্টে তার নেতৃত্বেই জিতেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে শেষ মুহূর্তে ছিটকে পড়ায় নাটকীয়ভাবে একাদশে জায়গা পেয়েছিলেন খাজা। 82 ও 40 রানের 2টি ইনিংস খেলে ক্যারিয়ার বাঁচিয়েছেন 39 বছর বয়সী এই ব্যাটসম্যান। খাজা দলে টিকে যাওয়ায় বাদ পড়ছেন জশ ইংলিশ। নাথান লায়নের চোটের কারণে স্কোয়াডে জায়গা পাওয়া অফ স্পিনার টড মার্ফি এবার সুযোগ পাচ্ছেন না ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট খেলার। অ্যাশেজ খেলতে এসে একের পর এক বিতর্কে জড়িয়ে সমালোচনায় জর্জরিত ইংল্যান্ড। মদ কাণ্ডে টালমাটাল 3 লায়ন্স। এর মধ্যে বেন ডাকেটের মাতাল হয়ে রাস্তায় ঘোরাঘুরির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় আরও বিপদে পড়েছে তারা। অ্যাশেজে ভরাডুবির জন্য ক্রিকেটারদের এ ধরনের কর্মকাণ্ড খতিয়ে দেখবে ইসিবি। এরই মধ্যে ক্রিকেটারদের সতর্ক হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রব কি। জ্বলে ওঠার পরও ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন জফরা আর্চার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের দলে আর্চারের স্থলাভিষিক্ত হয়েছেন গাস অ্যাটকিনসন। নির্বাচকরা দলে অন্তর্ভুক্ত করেছেন জ্যাকব বেথেলকেও। বাদ পড়া অলি পোপের জায়গায় 3 নম্বরে ব্যাট করবেন তিনি। অ্যাশেজের 3 টেস্টে পোপ ছিলেন অফ ফর্মে। 6 ইনিংসে মাত্র 125 রান এসেছে তার ব্যাটে। এর মধ্যে 79 রান হয়েছে প্রথম টেস্টে। নানা সমালোচনার জবাব মাঠের পারফরমেন্স দিয়ে দিতে চান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে মর্যাদার টেস্টে ছাড় দেবে না অস্ট্রেলিয়া, সে আভাসও দিয়ে রেখেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ। পারভিন আক্তার, সময় সংবাদ। দুর্দান্ত সেঞ্চুরিতে 16 বছর পর ঘরোয়া ক্রিকেটের প্রত্যাবর্তনটা রাঙালেন বিরাট কোহলি। বিজয় হাজরা ট্রফিতে খেলতে নেমেই করেছেন 101 বলে 131 রান। তার চমৎকার ইনিংসের সুবাদে অন্ধ্রপ্রদেশকে 4 উইকেট হারিয়েছে দিল্লি। বিশ্বের 9ম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে 16,000 রানের মাইলফলক পাড়ি দিলেন কোহলি। ভারতীয়দের মধ্যে সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড করলেন তিনি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। বিসিসিআই এর এমন বার্তার পরই দীর্ঘ 16 বছর পর বিজয় হাজরা ট্রফিতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। মাঠে নেমেই দিলেন সমর্থকদের আস্থার প্রতিদান। 16 বছর পর বিজয় হাজরা ট্রফিতে খেলতে নেমে করেছেন 101 বলে 131 রান। তার চমৎকার ইনিংসের সুবাদে অন্ধ্রপ্রদেশকে 4 উইকেটে হারিয়েছে দিল্লি। বিশ্বের 9ম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে 16,000 রানের মাইল ফলক পাড়ি দিয়েছেন কোহলি। ভারতীয়দের মধ্যে সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ভর করে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ম্যাচটায় দাপুটে জয় পায় দিল্লি। 131 রানের ইনিংস খেলে এই তালিকায় 8 নম্বরেও চলে এসেছেন কোহলি। লিস্ট এ ক্রিকেটে এখন তার রান 16,130। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনদ জয়সূরিয়াকে। লঙ্কান কিংবদন্তির রান 16,128। 2006 সালে শুরু হয়েছিল লিস্ট এ ক্রিকেটে কোহলির এই পথ চলা। 19 বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের এই ব্যাটসম্যান খেলেছেন 343টি ম্যাচ, 58টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন 84টি হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে 2012 সালের এশিয়া কাপে সেই বিধ্বংসী 183 রানের ইনিংসটি এখনও এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা। টেন্ডুলকারের গড় যেখানে 45.54, সেখানে কোহলির গড় 57-র বেশি। এ তালিকায় সবার উপরে আছেন গ্রাহাম গুজ, তার রান 22,211। 2 নম্বরে আছেন গ্রায়াম হিক, তার রান 22,059। 3-এ থাকা সচিন টেন্ডুলকারের রান 21,999। এর পরেই আছেন কুমার সাঙ্গাকারা, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং ও গর্ডন গ্রিনিজ। জয়সূরিয়াকে তো এরই মধ্যে পেছনে ফেলেছেন কোহলি। তবে যে গতিতে এগোচ্ছেন তিনি, তাতে দ্রুতই যে অন্যদেরও ছাড়িয়ে যাবেন তা বলাই যায়। পারভিন আক্তার, সময় সংবাদ। নিজের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন আফগান ক্রিকেটের বড় তারকা রাশিদ খান। বাইরে বের হলে সব সময় ব্যবহার করতে হয় বুলেট প্রুফ গাড়ি। কেভিন পিটারসনের এক পডকাস্টে যোগ দিয়ে এমন কথাই জানান তিনি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান সরকার দায়িত্ব নেয়ার পর ক্রিকেট খেলাটাই কঠিন হয়ে পড়েছিল রাশিদের জন্য।
লম্বা সময় যুদ্ধ করে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। তবে দায়িত্ব নেয়ার পর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ালেও দেশের নিরাপত্তায় এখনও পিছিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশটা। প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে বের হয় সাধারণ মানুষ। সেই ভয় আছে আফগান তারকা রশিদ খানেরও। নিজ দেশ নিয়ে এবার কেভিন পিটারসনকে শোনালেন আরও ভয়াবহ গল্প। আফগানিস্তানের এখন সবচেয়ে বড় তারকা রশিদ খান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে বেশিরভাগ সময়ই থাকেন দেশের বাইরে। জাতীয় দলের খেলাগুলো হয় সংযুক্ত আরব আমিরাতে, তবে রশিদ যতটুকু সময় পান থাকতে চান নিজ জন্মভূমিতে। যদিও নিরাপত্তা শঙ্কায় দিনে দিনে সেটাও কঠিন হয়ে পড়ছে তার জন্য। আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না, নিরাপত্তা শঙ্কায় বাইরে বের হলে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি নিশ্চয়ই ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক বিষয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সবাই এভাবে চলাফেরা করে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরই বন্ধ হয়ে যায় দেশটির সব ধরনের খেলাধুলা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুরুষরা অনুমতি পেলেও একেবারে নিষিদ্ধ হয় নারীদের সব ধরনের খেলা। ছেলেদের খেলাধুলাও চলছে শর্ত সাপেক্ষে। হারাম আখ্যা দিয়ে আবার কমাস আগেই দেশটিতে বন্ধ হয়ে যায় দাবা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরপর আফগানিস্তানে ক্রিকেট খেলাটাই অসম্ভব হয়ে পড়েছিল রশিদ খানের কাছে। আমি বাইরে বের হতে পারতাম না, দেশে ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল আফগানিস্তানের হয়ে খেলা। একটা সময় যে রশিদের ক্রিকেট খেলাটাই ছিল অসম্ভব, সেই রশিদই এখন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা। লেগ স্পিন গুগলিতে বোকা বানাচ্ছেন বিশ্বের বড় বড় তারকা ব্যাটারদের। স্বীকৃত টি-20তে 504 ম্যাচে 668 উইকেটের মালিক এখন রশিদ খান। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বড়দিন উদযাপনে নানা আয়োজন ক্রীড়াঙ্গনে। ইউরোপের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা দলের সঙ্গে উদযাপন করেন ক্রিসমাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানায় ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। শুধু তাই নয়, বড়দিনে চ্যারিটি ফাউন্ডেশনে উপহার নিয়ে যান বার্সা তারকা মার্কাস রাশফোর্ড। শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদও। বছর ঘুরে আবারও এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ক্রিসমাস ক্যারল, স্পেশাল সব আয়োজন, মজাদার সব খাবারের আয়োজন বড়দিন উপলক্ষে। ক্রীড়াঙ্গনেও বইছে বড়দিনের হাওয়া। ক্রিসমাস উপলক্ষে নানা আয়োজনে মুখর ইউরোপের ক্লাবগুলো। ক্লাবের ব্যস্ততা থাকায় অনেকেই বড়দিনের ছুটি কাটাতে পরিবারের কাছে যেতে পারেননি। তাদের জন্য ক্লাবেই যেন ক্রিসমাস উদযাপনের বড় জায়গা। আর এই উৎসব উপলক্ষে নানা আয়োজন করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো ক্লাবগুলো। লিভারপুলে ফুটবলাররা ক্লাবে সতীর্থ আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে বড়দিন উদযাপন করেন নানা আনুষ্ঠানিকতায়। একে অন্যের সঙ্গে খুনসুটি করেই দিন পার করেন তারা। অ্যানফিল্ড সাজিয়ে তোলা হয় সবুজ রঙের ক্রিসমাস ট্রি আর নানা রঙের আলোকসজ্জায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। ম্যানচেস্টার সিটির ফুটবলাররাও ক্লাবেই বড়দিন পালন করেন। আর্লিং হল্যান্ডরা ক্রিসমাস সেলিব্রেশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। ক্লাবের পক্ষ থেকেও ফ্যানদের উইশ করা হয়। এবার 26 ডিসেম্বরের পরিবর্তে 27 ডিসেম্বর বক্সিং ডে ম্যাচ মাঠে গড়াবে, তাই ক্লাবেই সময় কাটাতে হয় তাদের। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ছিল নানা আয়োজন। বড়দিন উপলক্ষে রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিম এক ভিডিও বার্তা দিয়ে ক্লাবের সমর্থকদের উইশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে অ্যাস্টন ভিলা। শুধু ইংলিশ ক্লাবগুলোই নয়, বড়দিনে ক্লাবে নানা ধরনের কার্যক্রম ছিল স্প্যানিশ ক্লাবগুলোরও। বার্সা তারকা মার্কাস রাশফোর্ড চ্যারিটি ফাউন্ডেশনে গিয়ে শিশুদের উপহার দেন। তাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটান রাশফোর্ড। পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, শেজনিরা। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তারা। রিয়াল মাদ্রিদেও ছিল নানা আয়োজন। ক্লাব প্রেসিডেন্ট, কোচরা শুভেচ্ছা জানান সমর্থকদের। ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ইন্টার মায়ামি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাহ, এমিলিয়ানো মার্তিনেজরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আফ্রিকা কাপ অফ নেশনসে আলজেরিয়ার হয়ে অভিষেক হলো ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের। মরক্কোতে হওয়া এই ম্যাচে সুদানকে 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়া। মাঠে বসেই ছেলের খেলা উপভোগ করেছেন জিদান। ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ।
আফ্রিকার কাপ অফ নেশনসে একটি সাধারণ ম্যাচ, যেখানে সুদানের মুখোমুখি আলজেরিয়া। তবে এই ম্যাচের ওপর বিশেষ নজর ছিল ফুটবল সমর্থকদের। জোড়া গোল করে আলজেরিয়াকে জয় এনে দেন ম্যান সিটির সাবেক স্ট্রাইকার রিয়াদ মাহরেজ। তবে সব ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় জিনেদিন জিদান পুত্র লুকা জিদান। আফ্রিকার কাপ অফ নেশনসে আলজেরিয়ার হয়ে অভিষেক হয়েছে তার। মরক্কোর রাবাতে মৌলো হাসান স্টেডিয়ামে গ্যালারিতে বসে এই ম্যাচটি দেখেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা জিদান। মূলত ছেলের খেলা দেখতেই স্টেডিয়ামে হাজির ফ্রান্স কিংবদন্তি। বাবার সামনে অবশ্য মাঠে দুর্দান্ত পারফর্ম করেছেন লুকা জিদান। দারুণ সব সেভ দিয়ে অক্ষত রাখেন আলজেরিয়ার গোলপোস্ট। ক্লিনশিট নিয়েই ছাড়েন মাঠ। আফ্রিকা কাপ অফ নেশনসে অভিষেক হলেও আলজেরিয়ার জার্সিতে এটি লুকার দ্বিতীয় ম্যাচ। গেল বছর অক্টোবরে উগান্ডার বিপক্ষে আলজেরিয়ার হয়ে অভিষেক হয় তার। স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলে থাকা লুকা জিদান ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও লেস ব্লুদের মূল দলে সুযোগ না পাওয়ায় মা বাবার দেশ আলজেরিয়াকে বেছে নেন 27 বছর বয়সী এই গোলরক্ষক। সুদানের বিপক্ষে মাঠে নেমে এগিয়ে যায় আলজেরিয়া। মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আফ্রিকা কাপ অফ নেশনসে দ্রুততম গোল স্কোরার বনে যান রিয়াদ মাহরেজ। শেষ পর্যন্ত 10 জনের দলে পরিণত হওয়া সুদানকে 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়া। এই ম্যাচে নজর ছিল আর্জেন্টিনার সমর্থকদেরও, কারণ 2026 বিশ্বকাপের জে গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী 16 জুন কনসাস সিটির আরোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে 2022 বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষের খেলার ধরন সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে চাইবেন আর্জেন্টাইন ফুটবলার থেকে সমর্থকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে পর্দা নামল মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে। ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ 19। শীতের বিকালে হাজারো দর্শকের উপস্থিতিতে এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে দারুণ খুশি দুই দলের ফুটবলাররা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। শীতের পড়ন্ত বেলা মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বুকে হাত রেখে ফুটবলারদের কণ্ঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ম্যাচ। ম্যাচের পুরোটা সময় দুদলেই আক্রমণাত্মক ফুটবল খেলে, কিন্তু গোলের দেখা পায়নি। খেলা নিষ্পত্তি হয় টাই ব্রেকারে। জানি দুদলের খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত দর্শকের মাঝেও দেখা দেয় রোমান্স। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাচ 19। মাঠ ভর্তি হাজারো দর্শকের সামনে খেলতে পেরে দারুণ খুশি দুদলের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচটা অনেক খুবই সুন্দর আয়োজন হয়েছে। এত দর্শকের মধ্যে খেলার আনন্দটাই অন্যরকম। খুব ভালো আয়োজন করছে। ইনশাআল্লাহ প্রথম ম্যাচে আমরা খেলছি, ফাইনালে আমরা খেলছি। এদিকে এমন একটি সফল আয়োজনে আগামী দিনে আরো বড় আসরের পথ তৈরি হয়েছে। এখানে সৃষ্টি হবে জাতীয় দলের নতুন মুখ, জানালেন আয়োজক কমিটির প্রধান। আর এ ধরনের ফুটবল আসরের কারণে মাদক এবং মুঠোফোনের আসক্তি থেকে দূরে থাকবে যুব সমাজ, জানালেন আমন্ত্রিত অতিথিরা। যে সহযোগিতায় এই সহযোগিতা ফরিদগঞ্জ ফুটবলকে আরো সমৃদ্ধ করবে এবং ফুটবলকে আরো জাগিয়ে তুলবে। ইনশাআল্লাহ ফরিদগঞ্জ থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে এই আয়োজনের মধ্য দিয়ে। এই ফুটবল টুর্নামেন্টের মেইন যে উদ্দেশ্য, মেইন যে লক্ষ্য, সেটা হলো কি আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা মাদক থেকে দূরে থাকবে, তারা মোবাইলে যে আসক্তি সেটি থেকে দূরে থাকবে। 16টি দল নিয়ে শুরু হয় ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অনাড়ম্বরভাবে শুক্রবার সিলেটে শুরু 12তম বিপিএল। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়াই কারণ, জানালেন পরিচালক মিঠু। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। এবং ক্রীড়াঙ্গনেও বড় দিনের আমেজ। ক্লাবে পরিবার নিয়ে আনন্দ উদযাপন রাফিনিয়া লাউন্ডস্কিদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা, নতুন বছরে নতুন শুরুর আশা। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাপি। সাব্বির, আপনাকে ধন্যবাদ।
প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।